হ্যালো বন্ধুরা, শুভ জন্মাষ্টমী চলছে। তো প্রথম দিন তো দেখালাম তালের বড়া। আজকে তারপরে দেখাচ্ছি যেটা যেটা হয়। খুব বেশি তো করতে পারি না, কেননা আমার পায়েও মানে খুব সাংঘাতিক রকমের ব্যথা, আমি দাঁড়াতেও পারি না ঠিক মতন করে। ঠিক আছে, আমি সুজিটাকেও জলে ভিজিয়ে রাখলাম, ওই জলটা আমি ফেলে দেবো। আর এই যে ওই একই বাটি দিয়ে পরিমাণ মতন আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম। আর এই যে একদম ল্যাপা ল্যাপা এক বাটি প্রথমে ময়দা নিলাম, আর একটু নেব, আরও এক বাটি নেব, এরকম দেখিয়ে দিচ্ছি ল্যাপা ল্যাপা একদম। আর ওই পাশে ছোটো টোপিয়ার মধ্যে কিন্তু আমি সুজিটাকে জলে ভিজিয়ে রেখেছি, একটু পরে আমি উঠে গিয়ে জলটা এই বাটিটা দিয়েও জল নিয়ে আসবো, আর ওই জলটা ফেলে জল নিয়ে আসবো, সুজিটার জল। এই যে দুই বাটি আমি ময়দা নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি। এই পরিমাণে আমি এটাকে সামান্য তেল দিয়ে, সামান্য তেল না মানে মোটামুটি 60-70 গ্রামের মতন তেল দিয়ে আমি এটাকে মাখবো খুব ভালো করে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু মিশিয়ে মেখে নিতে হবে, তার কারণ এই মালপোয়া কিন্তু মাখার উপরে নির্ভর করে। আমার হাত একেবারেই চলছে না, তবুও এটা করে নিতেই হবে, কারণ ঠাকুর যখন ঘরে পাতা হয়েছে তাকে তো একটুখানি নিয়ম করে, তার জন্মদিনে কিছু, অনেকে তো অনেক কিছু বানায়। আমার ছেলেও বলছিল কেক বানাবার কথা, আমি বলছি না, আমি এখন তো পারবো না। আর একটা কিছু না, কোনো কিছু নতুন ভরালে পরে সেটা কি হয়, মানে পরের বার যদি না করতে তখন মনটা কীরকম একটা খুঁত খুঁত লাগে। তো আমার উপর হয়তো, আর মালপোয়া করতে আমি ভয়, মনে মালপোয়াটা যখন ভাজি সেই সময়টা সাংঘাতিক ভয় হয়, কারণ যতবার মালপোয়া করেছি ততবার আমার হাতের বিভিন্ন অংশে অনেকটা করে পুড়ে গেছে। এই লক্ষ্মী পুজোর দিনেও পুড়ে গেছে অনেকটা, হাতের এই ডান হাতে অনেকটা অংশ পুড়ে আছে, এখনও যা দাগ রয়েছে। যাই হোক, এবার আমি ওই ভেজানো সুজির, যেটা নাকি আমি জলটা খানিকটা ফেলে দিয়েও চলে এসেছিলাম, আবার ওটার মধ্যে জল নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। আর এটার মধ্যে যে মেখে একদম দেখুন লেই হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা মৌরি আর কিছুটা বড় এলাচ, দুটো বড় এলাচ আর মৌরি আর কি হাফ চামচের মতো আমি জল দিয়ে ধুয়ে একটা জায়গায় একটা পাত্রে রেখে দিয়েছিলাম, তুলে ভেজাইনি, ধুয়ে রেখে দিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। মানে এলাচগুলো কীরকম একটা হয়ে গেছে, তো এতক্ষণ ধোয়া ছিল, সেই জন্যই আমি আবার একটু দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি কেমন লাগছে দেখতে। যাই হোক, আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, এবং কীরকম কতটা পরিমাণে কি হবে না হবে আমি জানি না, আমি আন্দাজেই সব মোটামুটিভাবে করেছি। পরে আমি শরীর ঠিক হলে হয়তো আবারও তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তা সেটা তো থাকবেই। আপনারা কিন্তু প্রতিবার যেমন যেরকমভাবে কেনাকাটা করেন যেখান থেকে, আপনারা কিন্তু অবশ্যই করবেন, কেননা এই দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র আনন্দ উৎসব না। আমরা যারা কেনাকাটা করি, ঠাকুর দেখি, শুধু আমাদের নয়, এই পুজোকে কেন্দ্র করে বা এই পুজোকে ঘিরে কিন্তু অনেকগুলো পরিবারের সারা বছরের ইনকাম নির্ভর করে, যারা নাকি দুবেলা খেতে পারে না, মানে শুধু খাওয়া তো নয়, অন্য যারা স্কুলে, যেসব বাচ্চারা স্কুলে যায় কেবলমাত্র মিড ডে লোভে, মানে বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও আমি এটা বলছি যে অবশ্যই কিছু কেনাকাটা করুন নিজের। হ্যাঁ, নিজের যদি আমরা যেমন আমার মতন যারা এই যে পড়তে ইচ্ছা করবে না নতুন জিনিস, যে তিলোত্তমার এরকম একটা কাণ্ড ঘটে গেছে এবং প্রতি বছর ঘটছে, কেন ঘটবে আমি বুঝতে পারি না। আমি চাই এটা শুধু শাস্তিমূলক নয়, এটা যেন পুরোপুরিভাবে বন্ধ হয়। যেভাবে বিধবা বিবাহ শুরু হয়েছিল, তারপরে ওই বাল্যবিবাহ বন্ধ হয়েছিল, সেরকমভাবে এইটাও কোনো আইনভাবে বন্ধ হোক, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি যদি প্রদান করা হয়, তার পাশাপাশি যদি আইন করে দেওয়া হয়, সেইভাবে যদি বন্ধ করা হয়, তবে কিন্তু অত্যন্ত খুশি হবে মেয়েরা। আর মেয়েরা যদি খুশি হয়, সেই দেশ এগিয়ে যাবে অনেক অনেক দূর।
কেননা আমরা তো দেশকে ভালো রাখার জন্য, আমাদের পরিবারকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন পূজা আর্চা করি। আমাদের সমস্ত বেশিরভাগ ঠাকুরের আরাধ্য ঠাকুরই হচ্ছে দেবীরা। কাজেই সেই জায়গা থেকে বিদ্যা থেকে শুরু করে, শক্তি থেকে শুরু করে সমস্ত আরাধিতারাই হলেন দেবীরা। কাজেই তারাও খুশি হবেন, এবং পাশাপাশি যারা আমরা পুজো করছি সে ব্রতীরাও কিন্তু অধিকাংশই কিন্তু মানে আমি একটু ভয়ে ভয়ে ভাবছি মালপোয়াটা পুড়ে যাবে এই বুঝে আমার হাত পুড়ে যাবে। তো দেখা গেল যে আমার হাত পড়েনি, মালপোয়া কিছু কিছু অংশ বেশিটা অতিরিক্ত লাল হয়ে গেছে। যাকে কেননা কোথায় যেন আমি কিন্তু ছোটোবেলার থেকে ভাজি, কেন জানি না আমার এই পরপর কয়েকবার এরকম হলো। আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়ে সেই সময় একবার তো অনেকখানি হাত পুড়ে গেছিলো। আমি মানে মালপোয়া মানে শেষ লাস্ট মালপোয়াটা তখন ছোটো কড়াই বসিয়েছিলাম, লাস্ট মালপোয়াটা বসিয়েছি, দিয়েছি। এবার সন্ধে হয়ে গেছে বলে আমি একটু সন্ধে দিতে গেছিলাম। আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, শাশুড়ি মাই পুজো আর্চা করেন। তো যাই হোক আমি যে সন্ধেটা টুক করে দিয়ে আসি, সন্ধ্যের সময় পরে গিয়ে পুজো দেবো। তো ওই লাস্ট মালপোয়াটা দিয়ে এসে আমি সন্ধেটা দিয়ে এসে ওটাকে তুলতে গেছি, ওটা রিপিট করে কড়াইতে চলে গেছে। ব্যাস, পুরো হাত জ্বলে গেল। মানে আমি বরফ দিয়ে, পেস্ট দিয়ে কোনোভাবেই সেই জ্বলন বন্ধ করতে পারিনি। পরবর্তীকালে আমাকে ঘুমের ওষুধও খাওয়াতে হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি শাড়ি পরা বন্ধ করেছি। আমি কেননা শাড়ি পরতে গেলে তো হাতের এতটা অংশ পুড়ে গেছিলো না। তো আমি তো সেই সময় তো রোজ বেরোতে হতো। তো সেই সময় থেকে আমি আমার পোশাকটা বদল করে নিয়েছিলাম। সেই জায়গায় আমি চুড়িদার, নাইটি এসব পোশাক বাড়িতে ঘরে সব সময় আগে শাড়ি পরতাম, সেই জায়গায় বদলে নিলাম। যাই হোক, নিজেরও অনেকটা গল্প যেরকম বললাম, পাশাপাশি কিছু পরিবারের কথাও বললাম যারা আমাদের অচেনা অদেখা, কিন্তু তাদের সেই দোকানদারদের মুখে হাসি ফোটে। আমরা যদি কিছু কিনি, কিছু নিজের পক্ষে ঠাকুরের পোশাক, বাড়ির লোকজন ঘরের পরার জামা কাপড় সেগুলো কিনলে আমি খুশি হব। কেননা আমার কেন জানি না একটা বয়সে তো মানুষের মন খারাপটা বাড়ে, আমারও খুব দুশ্চিন্তা হয় তাদের জন্য। এই রইল আজকের নিবেদন।